হঠাৎ ফেসবুক ছেয়ে গেছে শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে গানের ভিডিওতে। আর এই গানের বেশিরভাগ ভিডিওতে দেখা যাচ্ছে দেশের শত শত প্রাথমিকের শিক্ষিকাদের। সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার প্রধান শিক্ষিকা বিউটি রানী পালের সঙ্গে সংহতি প্রকাশ করতেই সারা দেশের প্রাথমিকের শিক্ষিকাদের এই অভিনব প্রতিবাদ। ঘটনার শুরু সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার প্রধান শিক্ষিকা বিউটি রানী পালের অত্যন্ত সাধারণ একটি ভিডিও থেকে। গত 23 জুলাই তিনি নিজের ফেসবুক অ্যাকাউন্টে কয়েক সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করেন। ভিডিওতে হালকা বাতাসে শাড়ির আঁচল উড়িয়ে ধীর পায়ে হাঁটতে দেখা যায় তাকে। পেছনে বাজছিল ডিফারেন্ট টাচের শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে গানটি। ভিডিওটি প্রকাশের পর তার উপর ধেয়ে আসে অকারণ সমালোচনা ও হেনস্থা। এমনকি বিদ্যালয় প্রাঙ্গণে ধারণ করা ওই ভিডিও সরকারি কর্মচারীদের আচরণবিধি এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের সরকারি নির্দেশনা লঙ্ঘন করেছে কিনা সেটি যাচাই করতে তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা প্রশাসন। আর তারই প্রতিবাদে আজ কেন মন উদাসী হয়ে গানে আঁচল উড়িয়ে অভিনব প্রতিবাদ জানানো শুরু করেছেন হাজারো শিক্ষিকা। গত 2 দিনে ফেসবুকে ডিফারেন্ট টাচের এই সিগনেচার গানটি ব্যবহার করে হাজারো শিক্ষিকা রিলস পোস্ট করেছেন। এসব ভিডিওতে তাদের কর্মস্থল, বিদ্যালয় প্রাঙ্গণ কিংবা ব্যক্তিগত পরিবেশে হাঁটতে দেখা যাচ্ছে। 4 দশক আগে প্রেমের আবহে লেখা জনপ্রিয় গান শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে এখন শিক্ষিকাদের প্রতিবাদের প্রতীক হয়ে উঠেছে। প্রতিবাদে অংশ নেওয়া শিক্ষিকাদের ভাষ্য, শিক্ষকতা একটি পেশা হলেও একজন শিক্ষক প্রথমত একজন মানুষ। দায়িত্ব পালনের পাশাপাশি তার ব্যক্তিগত অনুভূতি, নান্দনিকতা ও সৃজনশীল প্রকাশের স্বাধীনতা রয়েছে। সেই স্বাধীনতাকে সম্মান জানাতে তারা এই উদ্যোগ নিয়েছেন। কুমিল্লার শিক্ষিকা লায়লা নূর পিঙ্কি এক পোস্টে বলেছেন, ডিজিটালে প্রতিবাদ প্রমাণ করে দিল যেখানে অন্যায় হবে সেখানেই শিক্ষকরা ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ জানাবে। আমাদের এই ঐক্য ধরে রাখতে হবে। সমালোচনা করুন, তবে তা হোক যৌক্তিক। শুধু সমালোচনার ফল দেখলেন? হ্যামিলনের বাঁশিওয়ালার মতো সব শিক্ষকই বেরিয়ে এলেন। যেসব শিক্ষক কোনোদিন ভিডিও দিতেন না তারাও সাহস করে সামনে এসেছেন। আগামীকাল থেকে আবারও তাদের শ্রেণীকক্ষেই দেখা যাবে। আরেক পোস্টে তিনি লেখেন, আজ কেন মন উদাসী হয়ে গানের ভিডিওর কারণে দেশবাসী অন্তত কিছুটা হলেও লায়লা, মামুন আর চাচাদের কটাক্ষপূর্ণ ভিডিও থেকে মুক্তি পেয়েছে। সেক্ষেত্রে শিক্ষকরা কিছুটা হলেও ধন্যবাদ পাওয়ার যোগ্য। অন্যদিকে চট্টগ্রামের মতলব বাজারের শিক্ষিকা জয়ন্তী ভৌমিক প্রশ্ন তুলেছেন, শিক্ষক যদি হাসেন তবে সমস্যা, সাজেন সমস্যা, পরিপাটি থাকেন তাও সমস্যা, ভ্রমণে গেলেও সমস্যা, ছবি পোস্ট করলেও সমস্যা, তাহলে কি শিক্ষক হওয়ার সঙ্গে সঙ্গে মানুষ হওয়ার অধিকারটাও জমা দিতে হবে? শিক্ষকদের এই উদ্যোগকে অনেকে পেশাগত পরিচয়ের বাইরে ব্যক্তি স্বাধীনতা ও পারস্পরিক সংহতি প্রকাশ হিসেবে দেখছেন। গত 2 দিন ধরে একই গান ব্যবহার করে হাজারো ভিডিও প্রকাশ পাওয়ায় বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। জানা গেছে, শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে গানটি 1987 সালের এক শ্রাবণে খুলনায় লিখেছিলেন গীতিকার ও সুরকার আশরাফ বাবু। দীর্ঘ সময় পর আরেকটি শ্রাবণে এসে সেই প্রেমের গানই নতুন অর্থ পেয়েছে। ভালোবাসার আবেগ ছাপিয়ে এটি এখন শিক্ষকদের সংহতি ও প্রতিবাদের ভাষা হয়ে উঠেছে। আফসারা নাজ, নিউজ ডেস্ক, ইত্তেফাক।